কি গো, ওর কালকের ভিডিওটা দেখেছো? হ্যাঁ বাবা, আমাদের হুমকি দিয়েছে, আমাদের থ্রেট দিয়েছে। এবার আমরা কি করব? আমি কি করব এবার? আমি তো কিছুই বুঝে পাচ্ছি না। আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। এমনিতেই আমার এই অবস্থায় এত টেনশান, এত মানে আমি আর নিতে পারছি না। বিশ্বাস করো, আমি আর নিতে পারছি না। এবার কি হবে? হ্যাঁ, দর্শকদের যদি সব কিছু বলে দেয়, দর্শকরা যদি সব জেনে যায়, তাহলে কি হবে এবার? হ্যাঁ, বুঝতে পারছো ব্যাপারটা কি হতে চলেছে? বুঝতে পারছো? হ্যাঁ, সবাই যদি জেনে যায় যে আমি ওর সাথে তলে তলে কথা বলতাম, ওর সাথে আমার সব সম্পর্ক ঠিক ছিল, 12 মিনিট 37 মিনিট এইরকম ধরে ফোনে আমরা কথা বলতাম। হ্যাঁ, এমনকি ও আমার বাড়িতেও এসেছিল। এই কথাগুলো যদি দর্শকরা জানে, আমার পজিটিভ ভিউয়ার্সরা যদি জানে, কি হবে? হ্যাঁ, কি হবে যদি তারা আমার ভিডিও থেকে মুখ ফিরিয়ে নেয়? হ্যাঁ, এই অবস্থায় আমাদের ভিউজের দরকার, অনেক অনেক ভিউজের দরকার, অনেক অনেক টাকার প্রয়োজন আমাদের সামনেই। হ্যাঁ, এই অবস্থায় এরকম একটা কাণ্ড। হ্যাঁ বলো না, যদি সবাই মুখ ফিরিয়ে নেয় আমাদের ভিডিও থেকে রাগ করে, এবার আমরা কি করব? আমরা কি করব বলো? হ্যাঁ, আমি তো কিছু বুঝে পাচ্ছি না। তুমি একটু বলো না, তুমি একটু কিছু বলো না, কি করা যায়? হ্যাঁ, তুমিও কিছু বুঝে পাচ্ছ না? বাবা, আমিও তো কিছু বুঝে পাচ্ছি না, কি করব? তুমিও বুঝে পাচ্ছ না, মানে কি যে করি। চলো এক কাজ করি, একটা না লাইভ করি। হ্যাঁ, ওই ভিডিওতে ওইসব বলা টলার দরকার নেই, একটা লাইভ করি। লাইভে এসে আমরা দর্শকদের সেখানেও বোকা বানাই, বুঝেছো? এমনিতেও তো বোকা বানিয়েছি, আজকেও একটু বোকা বানিয়ে দিই। হ্যাঁ, বানিয়ে বলি যে হ্যাঁ আমি কথা বলতাম, গোবরডাঙ্গা এসে ওই 4-5 দিন মতন কথা হয়েছে, বেশি না, 4-5 দিন মতন কথা হয়েছে। তাও ওই হাই হ্যালো, বুঝেছো? ওই কেমন আছো, কী করছো, তোমরা ভালো আছো, আমরা ভালো আছি, এই শরীর ভালো আছে, ব্যাস এইটুকুই। বুঝেছো? ওই যে 12 মিনিট 37 মিনিট ধরে যে কথা বলতাম, ওইসব বলা যাবে না। তারপরে ও যে আবার আমাদের বাড়িতে এসেছিল, সেই সবও বলা যাবে না। বুঝতে পেরেছো? মানে আমরা তাহলে এটাই বলবো, হ্যাঁ, যে ওই টুকটাক কথা হয়েছে, তার বেশি কিচ্ছু না। দর্শকরা ওইটুকুতে রাগ করবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, এইটাই করি। এখন তো মানে মাথায় এইটুকু শয়তানি বুদ্ধিই আসছে। পরে যদি ভালো কিছু আসে, তাহলে না হয় তখন আবার ভিডিও করে কিছু বলা যাবে। আপাতত এইটুকু শয়তানি বুদ্ধি আসছে মাথার মধ্যে, এইটুকুই বলে দিই, এইটুকু বলেই দর্শকদের বোকা বানাই, ঠিক আছে? চলো। কি দর্শকরা, হ্যাঁ, এই যে শুধুমাত্র তোমাদের বলছি, মানুর পজিটিভ ভিউয়ার্স, ও মানুর দর্শক কারা কারা আছো, সব চলে আসো আজকে। মানুর পজিটিভ ভিউয়ার্স যারা এত এত উপদেশ দিতে আমাদের মানুবনুকে, ওর সাথে কথা বলো না, ওর সাথে কিন্তু কোনো সম্পর্ক রেখো না, তোমাদের নিয়ে এত বাজে বাজে ভিডিও বানায়, তোমাদের নিয়ে এত পার্সোনাল পার্সোনাল কথা সমস্ত কিছু ভিডিওতে খোলসা করে। হ্যাঁ, তার সাথে কিন্তু কোনো রকমের কোনো সম্পর্ক রেখো না, তার ভিডিও পর্যন্ত দেখো না। আর আজকে আমরা কি জানতে পারছি? ও মাই গড, ও মাই গড, ও দর্শকরা যে কি বোকা হয়েছে আজকে, কি বোকা হয়েছে। আরও হও, আরও হও, এরকম অন্ধ ভক্ত হলে না সারা জীবন তোমরা এইভাবে বোকাই হয়ে যাবে, বুঝতে পেরেছো? ছি 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 ছি, কি জানতে পারছি আজকে আমরা? এইভাবে দর্শকদের ইমোশনস নিয়ে খেলা, এইভাবে, ইস ভাবা যায় না গো, ভাবা যায় না। চলো, আজকে হবে কমেন্ট নিয়ে, ঠিক আছে? আজকে শুধু কমেন্ট নিয়ে হবে, আজকে লাইভের কমেন্ট নিয়ে হবে। মানুবনুর লাইভে যা যা কমেন্ট এসেছে সেই সব নিয়ে আজকে আলোচনা হবে। আর কিভাবে দর্শকদের বোকা বানিয়েছে আমাদের বুনু, সেটা নিয়ে আলোচনা হবে। তো চলো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তোমার লজ্জা করলো না? যে মহিলা তোমাদের নিয়ে এত বাজে কথা বলে, তোমার শ্বশুরবাড়ি নিয়ে এত বাজে কথা বলে, তুমি তার সাথে আবার ফোনে কথা বলেছ। ছি, আমি জীবনেও তার নামও নিজের মুখে আনবো না। কথা বলা তো দূর কি বাত। তাহলেই ভাবো, মানে তুমি বুঝতে পারছো, হ্যাঁ, মানে তুমি বুঝতে পারছো যে তুমি এইরকম একটা মহিলার নামও নিজের মুখে আনতে না, আর কথা বলা তো দূর কি বাত। সেখানে তার নামে বাজে কথা বলছে, তার শ্বশুরবাড়ি নিয়ে বাজে কথা বলছে, অথচ সে অবলীলায় তার সাথে কথা বলছে। তাহলে সে কতটা মান ইজ্জতহীন, তার সে মানে তোমরা ভাবো, তার কতটা মানে মানে নিজের সম্মান বলে কিছু আছে? হ্যাঁ, মানুষ সম্মান বলে কিছু আছে? যদি থাকতো ওই মহিলার সাথে কথা বলতো না, ওই মহিলার সাথে কোনো সম্পর্ক রাখতো না। হুম, কি বাজে বাজে কথা বলেছে, পার্সোনাল পার্সোনাল সমস্ত তথ্য এসে ভিডিওতে দিয়েছে, অথচ আজকে আমরা কি জানতে পাচ্ছি? তার সাথে সব সম্পর্ক রয়েছে। হুম, ছি 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 ছি, কতটা মানে মানে দোকান কাটা হলে। হ্যাঁ, আমরা টিনাকে বলি দোকান কাটা নির্লজ্জ, লোকের বাড়িতে পড়ে রয়েছে। আরে এ তো দেখছি মানে আরও 10 কাঠি ওপরে, এ দেখছি আরও 10 কাঠি ওপরে। ছি ছি ছি, কি বেহায়া তুমি, কি বেহায়া। যদি ভালো থাকতে চাও, সুস্থ সন্তানের জন্ম দিতে চাও, ড্যাশের থেকে সাবধান। ওর ভালো থাকাটা ওই বুঝবে।
তাই না? আমরা তো বুঝিয়েও পারলাম না, আর তোমরাও বুঝিয়ে পারলে না। হ্যাঁ, তোমাদের দর্শকদের কিভাবে চু বানিয়ে গেল, কিভাবে চু বানিয়ে গেল তোমাদের। এত ভালো ভালো কমেন্ট করতে, এত সাবধান করতে, এত কিছু সে বাজে বাজে ভিডিও করতে দেখে আজকে তার সাপোর্টে মানুষ সাপোর্টে তোমরা এসে কথা বলতে, কমেন্ট করতে, অথচ দেখো তোমাদেরই বোকাচু বানিয়ে দিল, আজকে তোমাদেরই বোকাচু বানিয়ে দিল। ছি, এরপরেও তোমরা দেখবে? হ্যাঁ, এরপরেও তোমরা দেখতে চাও ভিডিও? যদি তোমাদের লজ্জা থাকে তোমরা আর মানুষ ভিডিও দেখতে এসো না, বুঝেছ? তোমরা আর এসো না। তোমাকে ড্যাশ বাজে কথা বলতো বলেই তোমার পাশে সবাই ছিল, এত বাজে কথা বলার পর কি করে কথা বলো কে জানে, সেটাই তো হচ্ছে কথা। তোমাকে নিয়ে বাজে বাজে ভিডিও করতো বলেই সমস্ত দর্শকরা তোমার সাপোর্টে ছিল। এই যে এত এত ভিউজ হতো কিসের জন্য? সে নেগেটিভ ভিডিও তোমায় নিয়ে করতো বলেই তোমার এত পজিটিভ ভিউয়ার্স হচ্ছিল। যে একটা মেয়েকে নিয়ে সারাক্ষণ ছিঁড়ে খাচ্ছে, অথচ তার কোনো কারণই নেই। বিনা কারণে তার সমস্ত পার্সোনাল তথ্য এসে ভিডিওতে দিচ্ছে, হ্যাঁ, সমস্ত কিছু দর্শকদের জানাচ্ছে যেগুলো জানানোর কোনো দরকারই নেই, অথচ সে নাকি ভিডিও টু ভিডিও ভিডিও বানায়। অথচ সমস্ত পার্সোনাল তথ্য ভিডিওতে দেওয়া। আজও হ্যাঁ, তো দেখো জাস্ট অবাক হয়ে যাচ্ছি, অবাক হয়ে যাচ্ছি। এত নেগেটিভ ভিডিও বানাতো, এত বাজে কথা বলতো, অথচ তার সাথেই ভেতরে ভেতরে সম্পর্ক। এরা মনে হয় সব সেটিং করে নিয়েছে, বুঝেছ? এদের ভেতরে ভেতরে কি কথা হয় বলো তো? তুমি আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও বানাবে, তাহলে কি হবে? তোমারও ভিউজ হবে, আর এইদিকে আমারও ভিউজ হবে। দুজনেরই ভিউজ হবে। নেগেটিভ ভিডিও যেহেতু তুমি বানাও, তোমার দর্শকরাও তোমায় দেখতে আসবে, তোমায় বাহবা দেবে, আর এদিকে হচ্ছে আমাকে নিয়ে যেহেতু আমার নেগেটিভে তুমি কথা বলবে, সেহেতু আমার পজিটিভ দর্শকরাও তখন তোমার ভিডিও দেখতে যাবে। দুদিকের দর্শকই দুদিকের ভিডিও দেখতে আসবে, তাহলে আমাদের অনেক ভিউজ হবে। এইভাবে আমাদের সব সেটিং করা আছে, বুঝেছো? নাহলে কখনো হয় এরকম? বলো না। যে তোমায় নিয়ে এত নোংরা নোংরা কথা বলবে, তার সাথে কি করে মানুষ ফোনে কথা বলতে পারে? তার বাড়িতে কি করে চলে যায় দেখা করতে পারে? বলতে পারো? তার বাড়ির ঠিকানাটাও দিয়ে দিয়েছে, নাহলে সে তো আর লোককে জিজ্ঞেস করে করে যায়নি। লোককে তো জিজ্ঞেস করে করে তার বাড়িতে পৌঁছে যায়নি, বাড়ির ঠিকানাটাও দিয়ে দিয়েছিল যে বাড়িতে আসার জন্য। ভাবো, আর তোমরা দর্শকরা কিছুই জানো না, কিচ্ছু জানো না। প্লিজ ড্যাশের সাথে কোনো যোগাযোগ রেখো না, ড্যাশ যার জীবনে ঢুকবে তার জীবন পুরো শেষ। কে বলেছে শেষ? কে বলেছে? ও আছে বলেই তো এত এত ভিউজ, ভিডিওতে এত এত ভিউজ। আমায় নিয়ে নেগেটিভ ভিডিও বানায় বলেই তো ওর দর্শকরাও আমাকে দেখতে আসে, আমার দর্শকরাও ওকে দেখতে যায়। দুজনেরই একদম মালামাল দুজন হয়ে যাচ্ছি, দুজন মালামাল হয়ে যাচ্ছি। কে বলেছে জীবন শেষ? আরে ওকে দিয়েই তো জীবন শুরু। তোমরা দর্শকরা কিচ্ছু বোঝো না গো, কিচ্ছু বোঝো না। তুমি তো বলেছিলে কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখো না, তাহলে কাল দেখতে গেলে কেন? কি বোকা তোমরা দর্শকরা, কি বোকা তোমরা! ওই রকম বললো আর তোমরা বিশ্বাস করে নিলে। এই তো এতদিন বলেছিল যে কারোর সাথে আমার যোগাযোগ নেই, কারোর সাথে আমার সম্পর্ক নেই, তাই না? এই তো আজকে কি দেখতে পারছো, আজকে কি জানতে পারছো? হ্যাঁ, নিজেদের কান ফেটে রক্ত বেরোচ্ছে না এই কথাগুলো শুনে? এই জিনিসগুলো, এই রহস্যগুলো উদ্ঘাটন হতে কি মনে হচ্ছে? তোমাদের মাথায়ও তো আকাশ ভেঙে পড়েছে। হ্যাঁ, তোমার মনে হয় বলে দিল যে কন্ট্রোভার্সি ভিডিও দেখি না, আর তোমরাও বিশ্বাস করে নিলে? আর বিশ্বাস করবে? আজকের পরে কি আর বিশ্বাস করবে? করো না, তাহলে আবারও ঠকবে। এই যে এইভাবে যে ঠকলে আবারও ঠকবে। তাহলে কাল দেখতে গেলে কেন? আরে ও রোজই দেখে, রোজই ওরা ভিডিও দেখে, বুঝেছো? না হলে কি চলবে না? কি ভেবেছো? ওরা কি বলছে না বলছে সেই মতন তো আবার নিজেদের ভিডিওতে এসেও টাইটেলে দিতে হবে, তাই না? তাহলেই তো ভিউজ হবে, দর্শকরা আসবে। হ্যাঁ, কে বলেছে দেখে না? সবাই সব দেখে। এবার একটু নিজেদের চোখটা খোলো, অন্ধভক্ত আর হয়েও না। তলায় তলায় নিজেরাই সম্পর্ক রেখেছো। হ্যাঁ, আজকে তো পুরো প্রমাণ হয়ে গেল, জল ভাত হয়ে গেল। একটু ভিডিওতে এসে থ্রেট দিয়েছে, হুমকি দিয়েছে যে আমি কিন্তু সব জানিয়ে দেবো। উরে বাবা, মিউ মিউ করতে এসে গেছে গো, মিউ মিউ করে এসে গেছে। হ্যাঁ, আবার কি বলছে, কি মিথ্যে কথা, কি মিথ্যে কথা। আজকের ভিডিওতে এসেও কিভাবে দর্শকদের ইমোশনস নিয়ে খেললো, আজকেও মিথ্যে কথা বলে গেল। হ্যাঁ, আবার তোমরাই বলছো ওর এই অবস্থায় ওকে নিয়ে বাজে ভিডিও করো না, ওর এই অবস্থায় ওকে ওকে এই সমস্ত স্ট্রেস দিও না। হ্যাঁ, কিভাবে দর্শকদের মিথ্যে কথা আজকেও বললো এই অবস্থায়, প্রেগনেন্সিতে এসে? এগুলো তোমরা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, প্রেগনেন্ট অবস্থায় কিভাবে মিথ্যে কথাগুলো বলছে দর্শকদের সাথে। আজকেও কি বলে গেল? ওই 4-5 দিন মাত্র কথা হয়েছে গোবরডাঙ্গায় আসার পরে।
তাও কি ওই হাই হ্যালো, হাই হ্যালো, ওই কি তোমরা কেমন আছো, আমরা কেমন আছি, ভালো আছো তো, সুস্থ আছো তো, ব্যাস এইটুকুই, তার বেশি কিছু না। অথচ আমরা তার ভিডিওর থেকে কি জানতে পারলাম যে 12 মিনিট 37 মিনিট এরকম কথাও হয়েছে। এরকম কথায় কি মানে 12 মিনিট ধরে মানুষ জিজ্ঞেস করবে? সে একবার জিজ্ঞেস করবে এই তুই ভালো আছিস, আর এদিকে মানুগুনো একবার বলবে এই তুমি ভালো আছো, মানে এটাই রিপিট করে যাবে 12 মিনিট ধরে নাকি? 37 মিনিট ধরে নাকি? তারপরে ভাবতে পারো বাড়ির ঠিকানাও দেওয়া হয়ে গেছে, বাড়িতে আবার আসাও হয়ে গেছে, দেখাও হয়ে গেছে, মানে আজকের ভিডিওতে এসেও মিথ্যে কথা বলা। আর তোমরা বলছো যে এখনো প্রেগনেন্ট, ওকে এখন ছেড়ে দাও। কিভাবে ছাড়ি বলো, কিভাবে ছাড়ি? ছি 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 ছি, এই অবস্থায়ও মিথ্যে কথা বলতে ইচ্ছা করছে? যাদের জন্য তোমাদের সংসার চলে তাদের কাছে এসে মিথ্যে কথা বলতে ইচ্ছা করছে? ছি, মানে যারা তোমাদের মুখে খাবার গুজে দিচ্ছে, খাবার তুলে দিচ্ছে, যাদের যাদের জন্য খেতে পাচ্ছ, তাদের সাথে বেইমানি করছো। ছি, যার বরকে এত বাজে কথা বলে তার সাথে কথা বলো কি করে? অবাক লাগলো শুনে, কোনো মান ইজ্জত নাই। ছি। ওরে সবই স্বার্থ, সবই স্বার্থ। বরকে নিয়ে বাজে কথা বলে তাতে কি হয়েছে? ওরে ও নেগেটিভ ভিডিও করে বলেই তো আমার এত ভিউজ হয়, তাই না? মানু তো এটাই ভাবছে ও করুক না, নেগেটিভভাবে চর্চায় থাকতে পারলেই তো আজকের দুনিয়ায় মানে চর্চায় থাকা যায়, বুঝেছো? তাহলেই তো মানুষ দেখতে আসবে, মানুষ কথা বলতে আসবে, আমি চর্চায় থাকতে পারবো। আর কেউ যদি পজিটিভ ভিডিও বানায় তাহলে কি দর্শকরা দেখতে আসবে বলো না? হ্যাঁ, দর্শকদের মনেও তো উৎসুকতা থাকে, দেখি তো, হ্যাঁ এইসব বাজে বাজে কথা বলছে, দেখি তো সত্যিই কি তাই নাকি? বোঝো না তোমরা, এখনো বুঝলে না, এখনো বুঝলে না। দেখো কজন ভিউয়ার থাকে তোমার, কারণ তুমি আর তোমার মা ওর সাথে রিলেশন চুপচাপ রেখেছো আর সবাইকে বোকা বানাচ্ছ। বুঝলে তো আজকে? আজকে তাহলে বুঝলে তো? ভেতরে ভেতরে ওদের সমস্ত কথা হয়। মধু আন্টির সাথে তো প্রায় রোজই বোধহয় কথা হয়, তাই না? মধু আন্টি যখন মেয়ের সাথে কথা হবে তখন আগে ওকে জানাবে, আগে ওকে জানাবে, যাতে ও আবার ভিডিওতে এসে আমাদেরকে জানাতে পারি, বুঝতে পেরেছ? ভিউজটা হবে, দুজনেরই ভিউজটা হবে, তাই না? তা বোঝো, এই যে বুঝতে পেরেছো না যে চুপচাপ সম্পর্ক রেখেছে আর তোমাদের বোকা বানাচ্ছে, আর তোমরা কেন বোকা হচ্ছ? কেন বোকা হচ্ছ? হ্যাঁ, তোমাদের ইমোশনস নিয়ে খেলছে, তোমাদের ইমোশনস নিয়ে খেলছে। এইভাবে প্রোটেক্ট করেছিলে আজকে মানুকে, এইভাবে প্রোটেক্ট করেছিলে যে একজন বাজেভাবে ভিডিও করে আমরা ওর সাপোর্টে হয়ে কথা বলি, কিন্তু আজকে কি ফল পেলে তোমরা? দেখো তোমাদের নিজেদের চোখেই তোমরা দেখে নাও, শুনে নাও, সবই তো আসছে, তাই না? দেখো ফল। মারু যদি সত্যি সত্যি তোমাদের কথা না রেখে ওদের সাথে সম্পর্ক করে তবে তো সুন্দর, মুখে ঝামা ঘষে দেবে। মুখে তো তোমাদের ঝামা ঘষা পড়েই গেল, মুখে তো তোমাদের ঝামা ঘষেই দিল মানু, তাই না? আজকে তো প্রমাণ হয়েই গেল যে ও কথা বলতো, ও তোমাদের কোনো কথা রাখেনি। তোমরা যে এত বারণ করতে, এত মানে ইয়ে করতে, ওর সাপোর্টে ছিলে, আজকে দেখো তোমাদেরকে কিভাবে দিনের পর দিন, দিনের পর দিন মিথ্যে কথা বলে গেছে, কিভাবে মিথ্যে কথা বলে গেছে তোমাদেরকে, আর ভেতরে ভেতরে সমস্ত সম্পর্ক রেখে গেছে। তোমাদের মুখে তো অলরেডি ঝামা ঘষেই দিয়েছে, ঘষেই দিয়েছে ঝামা। আরে তালে তালে সব ঠিক আছে, শুধু ভিউয়ার্সদের চোখে ভালো সেজে ইনকাম করে, কেউ জানতোও না ওরা দুজনে ভেতর ভেতর এত ভাব আছে। এই জায়গাটা একটু গন্ডগোল আছে, তোমরা বুঝে নিও। এই তো আজকে তো বুঝে গেলে তোমরা, আজকে তোমরা বুঝে গেলে যে তালে তালে ওদের সব কিছুই ঠিক আছে, সবই প্রমাণ হয়ে গেল, দুতরফেই ভিডিও চলে এসেছে, সবই জানতে পেরেছো, তাই না? তোমাদের মানে তোমরা দেখো বলেই ওদের ইনকাম, অথচ তোমাদেরকে কিভাবে কিভাবে বোকা বানিয়ে যাচ্ছে। তলে তলে ওদের ভিতরে ভিতরে সব ভাব আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। দেখো আজকের ভিডিওতে এসেও মিথ্যে কথা বলা, যে আমরা শুধু ওই কেমন আছো কী করছো জাস্ট এইটুকু সম্পর্কই আমাদের মধ্যে ছিল। ভাবো, ভাবো খালি কত বড় মিথ্যে কথা বলতে পারে। হ্যাঁ, মানে কতদূর শয়তানি বুদ্ধি এদের মাথায় চলে, তোমরা শুধু দেখো আর ভাবো। এই অবস্থাতে এসেও মিথ্যে কথা বলছে, এটা কি উচিত? আজকে আমরা বাজে কথা বলছি, আজকে আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি ওর ভিডিও নিয়ে, আমাদেরকে হয়তো 4টে বাজে কথা বলতে পারো, ও যেটা করছে সেটা দেখতে পাচ্ছ না? এই অবস্থাতে এসেও যে মিথ্যে কথাগুলো বলছে, সেটা কি উচিত করছে? জিজ্ঞেস করো তো তোমার দিদিদের গিয়ে, তোমার দিদিকে গিয়ে, মানু দিদিকে গিয়ে বা মানু বুনুকে গিয়ে। এখানে একজনের একটা পশুর নাম আছে, বুঝতেই পারছো কাকে নিয়ে বলা হচ্ছে। ড্যাশ তোমার প্রেশার বাড়াবে। মারু শু একদম ভালো নয়, মন্থরা একদম। তোর বরকে তোকে ছুলে রেখে দিয়েছে, বিষাক্ত লেডি। তাতে কি হয়েছে? আরে যত ছুলবে তত ভিউজ হবে,
তোমরা কিছু বোঝো না এইসব ভিডিওর তোমরা কি বোঝো? হ্যাঁ, দর্শকরা তোমরা কি বোঝো এইসব ভিডিওর? যত ভিডিওতে নেগেটিভভাবে ছুলবে আমাদেরকে, আমার বরকে, তত আমাদের ভিউজ হবে। হ্যাঁ, তোর বর বাইক নিয়ে রাস্তায় বেরিয়েছে, বাইক খারাপ হয়ে গেছে, তার টাকা সুয়ের কাছে চেয়েছে, আমরা কি করে জানলাম? ও জানিয়েছে বলেই আমরা জেনেছি, ওর ভিডিওতেও জানিয়েছে বলেই, পার্সোনাল তথ্য দিয়েছে বলেই আমরা জেনেছি, নাহলে কোথা দিয়ে জানবো? তুই চুল কাটতে গিয়ে টাকা ধার চেয়েছিস 2000, সেটাও কি করে জানলাম? ওই যে বললাম, ভিডিওতে জানিয়েছে বলেই আমরা জেনেছি, না হলে আমরা কি করে জানবো? আর সু মানতে পারছে না, আর শুধু এইটুকুই নয়, আরও অনেক পার্সোনাল তথ্য আছে, আরও অনেক, প্রচুর প্রচুর, বলে শেষ করা যাবে না, যেগুলো ওরা ভিডিওতে কোনো দিন দেখায়নি, সেই সমস্ত প্রচুর তথ্য ওর ভিডিওতে ভরে ভরে আছে। অথচ ও কী করে? ও ভিডিও টু ভিডিও কন্টেন্ট বানায়, ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করে। তোমরা কি দেখতে পাও? পাও না তো। ওর বাড়িতে এসে লুচি আলুর দম খেয়েছিল, হ্যাঁ, ডিমের অমলেট নিজের ডিম না খেয়ে ওকে দিয়েছিল, এগুলোকে ভিডিওতে দেখিয়েছে মানুগুনু কোথাও? দেখায়নি তো, কিন্তু তোমরা জেনেছো। সরস্বতী পুজোয় গেছিলো, আগের বাড়ির সরস্বতী পুজোয় ওদের বাড়ি। তারপরে কি 3000 টাকা ইলেকট্রিক বিল চেয়েছিল বিয়ের আগে। মায়ের মেডিসিনের জন্য 1000 টাকা চেয়েছিল বিয়ের আগে। হ্যাঁ, তারপরে একদিন ইমার্জেন্সি পারপাস 2000 টাকা চেয়েছিল, সেটার কারণটা বলেনি। হ্যাঁ, তো সেখানে 1000 টাকা দিতে পেরেছিল, 2000 টাকা দিতে পারেনি। তো তারপরে কি জানতে পেরেছিল? যে মানুগুনু আমাদের চুল স্ট্রেট করার জন্য 2000 টাকা চেয়েছিল। এ বাবা, লোকের কাছ থেকে ধান নিয়ে চুল স্ট্রেট করতে গেছে, ভাবো। তারপরে 2020 টাকা লোনের টাকা মেটানোর, সেটা ওর বরের লোনের টাকা মেটানোর জন্য চেয়েছিল। তারপর বিয়ের পরে ভাড়া 14,000 টাকা দিতে হবে, মানে অ্যাডভান্স নিয়ে বোধহয়, সেখানে 11,000 টাকা ওদের কাছে ছিল, 3,000 টাকা আবার চেয়েছিল। কিন্তু সে দিতে পারেনি তখন। তা এই সমস্ত তথ্য আমরা কোথা দিয়ে জানলাম? তার ভিডিও থেকেই তো। এরকম আরও তথ্য আছে, জাস্ট এইটুকু আমি লিখেছি দেখে তাই, এইটুকু আমি লিখেছি। এরকম প্রচুর ভিডিও আছে পার্সোনাল তথ্য নিয়ে, তো এগুলো আমরা কোথার থেকে জানছি? তার ভিডিও থেকেই জানছি, তো তাতে কি হয়েছে? ওরে এটারও ভিতরে ভিতরে সেটিংস আছে, দেখো গিয়ে। তোমরা বুঝতে পারছো না, এটারও ভিতরে ভিতরে সেটিংস আছে, এটাও ঠিক করে নিয়েছে ওরা দুজনে বোধহয়, যে আমার পার্সোনাল এই তথ্যগুলো দিবি দর্শকদের, এই সব নিয়ে ভিডিও বানাবি, যে পার্সোনাল তথ্য দিচ্ছি, কী কী ঘটেছিল এইসব শোনো, এইসব নিয়ে বলবি, তোরও ভিউজ হবে, আমারও ভিউজ হবে, দুজনেরই ভিউজ হবে। এটাও দেখো, ভেতরে ভেতরে দুজনের সেটিংস আছে, বুঝেছো? না হলে কেউ এই সমস্ত তথ্য দেওয়ার পরে তুমি বলো না, আমার এই সমস্ত পার্সোনাল কথা যদি কেউ বলে ভিডিওতে, আমি তার সাথে জীবনেও কথা বলবো? হ্যাঁ, আমার যদি সম্মান থাকে, আমি জীবনেও কথা বলবো তার সাথে, মরে গেলেও তার সাথে কথা বলবো না। আর তাকে নিজের বাড়িতে ঢুকতে দেওয়া তো দূর কি বাত, নিজের বাড়িতে মানে পা রাখতে দেওয়া, আর সেখানে দেখো গলায় গলায় ভাব। আর সু মানতে পারছে না যে এই বিয়ে হলো আর এখনই বেবি। সু বলল, আমি মারুকে নিয়ে ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করি, তো এই কথাগুলো পার্সোনাল ভিডিওতে নিশ্চয়ই দিস না, মানুকে বলছে। আর বিয়ের আগে তোর বর রিচার্জ করে দিত না, ব্রেকআপ হয়েছিল, ছি, এগুলো কি বলে? হ্যাঁ, মানে এগুলোও তো আমরা ভিডিওর থেকেই জানতে পেরেছি, তার ভিডিওর থেকেই, তাই না? ওর ভিতরে আগুন জ্বলছে, তুই ওর সাথে মিশবি না, ঘেসবি না, আর কিছু খেতে দিলেও খাবি না। মানে সত্যি এটা নিয়ে মানে আমার হাসাটা সত্যিই ঠিক হয়নি, কারণ আমি যদি তার ভিডিওটা না দেখতাম তাহলে হয়তো এখানে বলতাম যে আর কিছু খেতে দিলেও খাবি না, মানে ওর সাথে কোথায় দেখা হতো? ওর সাথে কি কোনো দিন ওর দেখা হবে যে ও কিছু ওকে খেতে দেবে তারপরে ও খাবে? এরকম তো কোনো দিন মানে হওয়ার চান্স নেই। কিন্তু আজকের ভিডিও দেখে সেটাও মানে আমি বলতে পারবো না। আজকের ভিডিও দেখে সব ক্লিয়ার হয়ে গেল, তাই না? আজকের ভিডিও দেখে আমরা এটাও জানতে পারলাম যে ওর বাড়িতেও ও গেছিল, তার মানে যদি কিছু খাবার নিয়ে গিয়েও থাকে, সত্যিই তো খাবার হয়তো কিছু মিষ্টি নিয়েই যেতে পারে বা কিছু একটা নিয়ে যেতেই পারে, তাই না? তো সত্যিই তো কিছু খেতে দিলে খেয়েও না, তা তোমাদের কথা কেন শুনবে দর্শক? তার দিদির কথা শুনবে না? দিদি হচ্ছে প্রাণপ্রিয় দিদি, দিদির জন্যই তো ভিউজ হচ্ছে, নেগেটিভ ভিডিও করছে বলেই তো হচ্ছে, তাই না? দিদির দেওয়া জিনিস হাতে করে নিয়ে আসবি আর সে খাবে না, এটা কখনো হতে পারে? আর কি আজকের ভিডিওতে এটাও জানতে পারলাম, তোমরা জানো ও কমাসের প্রেগনেন্ট, জানো? তোমাদের জানিয়েছে? তোমাদের জন্যই তো খেতে পড়তে পারছে, জানিয়েছে তোমাদের? অথচ তার প্রিয় দিদিভাই কিন্তু জানে যে ও কমাসের প্রেগনেন্ট, এটাও ভিডিওতে বলল। তার মানে ও জানতো আগের থেকেই, ও আগের থেকেই জানতো
যে মানে ও ও প্রেগনেন্ট সেটা আগের থেকেই জানতো। আর সেই জমির ব্যাপারটা নিয়েও ভাবো, আমি এখন বুঝতে পারছি যে কি করে জানলো। এখন না, আমি জানতাম পার্সোনাল তথ্য, আমি ভেবেছিলাম পার্সোনাল তথ্য বোধহয় ওদের মাঝখানে বোধহয় কেউ আছে যে হয়তো ওর কথা ওকে জানায়, মানুর কথা হয়তো ওকে জানায়, সেটা হয় তার মিডিলে হয়তো কেউ আছে, এটা আমি ভেবেছিলাম। কিন্তু দুজনের মধ্যেই যে যোগাযোগ রয়েছে এটা মানে জাস্ট কল্পনার বাইরে, এটা কল্পনার বাইরে ছিল। তার মানে আজকে বুঝতে পারছো জমির ব্যাপারটা যখন বলেছিল, হ্যাঁ, যে হয়তো ওরা জমি কিনছে বা জমি সংক্রান্ত কিছু বিষয়, সেটা কি করে সে বুঝতে পেরেছিল, মানে কি করে আমাদের জানালো, কি করে জানালো? তার মানে ও সবই জানতো, ওদের মধ্যে যেহেতু কথা হতো ওরা বলেছিল সেই কথাটা। তার জন্য প্রেগনেন্সির খবরটাও জানে আর জমি কেনার খবরটাও জানে। পুরোপুরি ক্লিয়ার করে তো আর আমাদের বলেনি যে জমি কিনছে, শ্বশুরের জমিতেই করছে, সেসব তো আর তখন অত কথা তো আর বলতে পারে না। কিন্তু দেখো ঠিক জমির কথাটাই কিন্তু বললো, আর ঠিক মানুগুনু আমাদের সেই সুসংবাদটাই কিন্তু দিল, জমির সুসংবাদটাই কিন্তু দিল। ও তারপরে ভিডিওতে এসে কি নাটক, কি নাটক! ও আমার একটু পিঠ চাপড়ে দিও, দেখেছো আমি যেগুলো অনুমান করি কিভাবে সঠিক হয়, তাই না? তারপরেই না ভিডিও দিয়েছিল আমার পিঠ চাপড়ে আমাকে একটু সাবাস বলো। ও বাবা, অনুমান! ভেতরে ভেতরে সেটিংস থাকলে না সবই জানা যায়। এর জন্যই তো সেটিংসে তো এর জন্যই থাকো, যাতে সব তথ্যগুলো জানতে পারো ভেতরের, আর সেগুলো ভিডিওতে এসে উগড়াতে পারো, আর যাতে ভিউজের পরে ভিউজ হয়, তাই না? সবই বুঝি। ওরকম পিঠে ছুরি খোপান না স্বভাব আমাদের নেই। সেও চায় কন্ট্রোভার্সিতে থাকতে, আমাদের মানুবুনু চায় কন্ট্রোভার্সিতে থাকতে, তার জন্য সে যোগাযোগ রেখেছে। এখন তো ক্লিয়ার পুরো আমাদের কাছে, জলের মতন ক্লিয়ার। ও একটা বিষাক্ত সাপ, অজগর, গিলে খেয়ে নেবে, সাবধানে থাকবে। কে কাকে গিলে খাবে? হ্যাঁ, কেউ কাউকে গিলে খাবে না, দুজনেই বিষধর সাপ, বুঝতে পেরেছ? দুজনেই বিষধর সাপ, কেউ কারুর থেকে কম না, কেউ কারুর থেকে কম না। আমাদের মানুবনুও কম নয়, আর তার দিদি তো কম নয়ই। আমাদের মানুবনুও খুব ভালো কাজ করেনি, মন্দিরার সাথে যা করেছে, ঠিক আছে, বা অন্যান্য দিদিদের সাথে, ওইদিকে সোনালি দি বলো, পায়েল দি বলো, তাদের সাথেও যা করেছে, কারোর সাথেই ভালো কিছু করেনি, কারোর সাথে না। যার জন্য তো আজকে টিকতে পারলো না রানাঘাটে, তাই না? দূর দূর করে এখানে চলে আসতে হলো। এগুলো ভেবে দেখো তো, দর্শকদের জন্য আজকে আমার পুরো এই ভিডিওটা কিভাবে তোমাদের বোকা বানালো, কিভাবে। আর তোমরাই দেখতে আসো, এদেরকে এত ভালোবাসা দাও, এত ভালোবাসো, এদের জন্য নিজের ইমোশনস এইভাবে ব্যয় করো, হ্যাঁ, এদের জন্য একটু চোখটা খোলো, অন্ধভক্ত হইও না। কার জন্য লড়েছো এতদিন তোমরা? বলো কার জন্য লড়েছো? যার জন্য লড়েছো দেখো সেই বেইমান তোমাদের সাথে বেইমানি করলো। কিভাবে বেইমানি করলো মানে আমি জাস্ট অবাক, মানে আমারই এত খারাপ লাগছে। মানে আমি তো ওর নেগেটিভেও ভিডিও করি না, ওর পজিটিভেও না, যেটা দেখবো আমি সেটাই বলবো, বা তাই করি আমি। হ্যাঁ, আমি নিরপেক্ষ, আমি ওইসব ফোনে বার্তালাপ করে ওই সমস্ত আমার চলে না। মানে আমারই এত খারাপ লাগছে। আর ভাবো তোমরা যারা ওর জন্য এত কনসার্ন ছিলে, এত ওকে সাপোর্ট করেছো, তোমাদের ভেতরটাকে মানে কীরকম লাগছে, তোমাদের কতটা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। মানে সত্যি, মানে ভীষণ খারাপ লাগছে আজকে দুজনার ভিডিওটা দেখি। আজকের ভিডিওতে এসেও মিথ্যে কথা বলে গেল, আজকের ভিডিওতে এসেও। হ্যাঁ, কি সাহস হলো না যে দর্শকদের জানাতে যে ও আমাদের এই বাড়িতেও এসেছিল? সেই সাহস হলো না? দর্শকরা তোমরা চোখ খোলো, বুঝেছো? নিজেদের এই সময়, অমূল্য সময়, বাজে কাউকে দেখে বা যারা বেইমান তাদেরকে দেখে নিজেদের অমূল্য সময় নষ্ট করো না, কাউকে ফুলিয়ে ফাঁপিয়ে দিও না। এমন অনেক ভিউয়ার্স আছে, অনেক প্রচুর ব্লগার আছে যাদেরকে দেখা দরকার, যাদের ভিউজ নেই, যারা বছরের পর বছর খেটে যাচ্ছে, তাদেরকে গিয়ে দেখো, তাদেরকে গিয়ে ভিউজ দাও, তারা যাতে একটু আর্ন করতে পারে। এইসব বেইমানদের আর ভিউজ দিও না, এইটুকুই জাস্ট অনুরোধ তোমাদের। কত যে আর দেখতে হবে এই ইউটিউবের দৌলাতে, কত যে আর দেখতে হবে, কত কিছু। হ্যাঁ, তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই থাকলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।